আসসালামু আলাইকুম। ক্যাটিজেনে এয়ারড্রপে জয়েন হলে এখন কি প্রফিট হবে কি না হবে এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশনে ছিলেন, বা আসলে এয়ারড্রপে এলিজিবল হতে হলে কতটুকু আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে, এই বিষয়গুলো নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল। তো আমি সব কিছু ভিডিওতে ক্লিয়ার করে দিব। আর এখন অ্যাকাউন্ট খুললে বা আজকে অ্যাকাউন্ট খুললে কি এলিজিবল হওয়া যাবে কিনা ওইটাও কিন্তু এই ভিডিওতে আমি সব কিছু ক্লিয়ার করে দিব। আর উত্তরটা হচ্ছে হ্যাঁ, আপনারা যদি আজকে যদি করেন তাহলেও কিন্তু আপনারা এলিজিবল হতে পারবেন। তবে এখানে মেন একটা প্রশ্ন থেকে যায় যে আসলে ভাই কতটুকু প্রফিট হবে না হবে। এখন এখানে যদি আপনারা আজকে এলিজিবল হতে চান, মাত্র 5 থেকে 6 টাকা আপনাদের খরচ হবে, বা আমি 10 টাকা ধরলাম প্রতি অ্যাকাউন্টে। যদি মাল্টিপল করতে চান তো ওই ক্ষেত্রে আমার মতো একটা এয়ারড্রপের পিছনে 10 টাকা খরচ করে যদি আমরা $1-2 পাই, ওইটাও কিন্তু আমাদের প্রফিট। এখন আপনারা যদি চিন্তা করেন ভাই আমার শুধু একটা অ্যাকাউন্ট করে আমি কতটুকু পাবো না পাবো, ওই ক্ষেত্রে আসলে খুব একটা বেশি প্রফিট হওয়ার চান্স নাই বললেই চলে। কারণ এখানে আমি যেটা বললাম ভিডিও শুরুতে, এখানে কিন্তু আমরা টাকা খরচ করবো না। টাকা খরচ করলে হয়তো বা $5-10 প্রফিট হওয়ার চান্স আছে, কিন্তু ওই ক্ষেত্রে এটা আসলে গ্যারান্টেড বলা যায় না। কিন্তু যদি চান যে একবারেই মাত্র শুধুমাত্র মানে মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট ওইটাই ফিল আপ করে আপনারা এলিজিবল হতে চান বা মাল্টিপল অ্যাকাউন্ট করতে চান, ওই ক্ষেত্রে আপনারা এই ভিডিওটা ফলো করতে পারেন। কারণ এখানে আমি শুধু আন্দাজে বলবো না যে ভাই আপনাদের ইনস্ট্যান্ট এতগুলো প্রফিট হবে, কারণ আন্দাজে এটা কোনোভাবে বলা সম্ভব না। আপনারা কতটুকু কী পাবেন না পাবেন এটা যেদিন টোকেন দিবে ওই দিনই দেখা যাবে। আমি জাস্ট এইটুকু বলতে চাচ্ছি, যাদের কাছে 5টা 10টা বা 6-7টা মোটামুটি মোট কথা হচ্ছে মাল্টিপল টেলিগ্রাম যাদের কাছে আছে, তারা এই সিস্টেমটা ফলো করে, মানে সিস্টেম বলতে কি যেটা মিনিমাম ক্রাইটেরিয়া এখানে এলিজিবল হওয়ার জন্য ওইটা ফলো করে শুধু অ্যাকাউন্টগুলো এলিজিবল করে রেখে দেন, যা দেওয়ার ওটা ওদিনই দেখতে পারেন। কারণ ডক্সে দেখেন অনেকে শুধু অ্যাকাউন্টগুলো খুলে কিন্তু $5-6 করে পাইছে, জাস্ট অ্যাকাউন্ট খুলে একদিন টাস্ক কমপ্লিট করে রেখে দিচ্ছে, কাজ শেষ। তো এইভাবে আসলে করলে মোটামুটি আমার মনে হচ্ছে যা ধারণা করতেছে হয়তো $1-2 করে যদি পার অ্যাকাউন্টে পাই তাও কিন্তু খারাপ না, যেটা সেটা আমাদের ফ্রি। এবার বাকিটা করবেন না করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো সবার শুরুতে আমি যে এলিজিবল হতে হলে কী করতে হবে এটা আমি দেখাই। দেখেন এই স্ক্রিনশটটা কিন্তু আমি কিছুক্ষণ আগে নিয়েছি, 6 মিনিট আগে। আর এটা কিন্তু অফিসিয়াল ওদের সাপোর্টেরই একটা মেল মানে স্ক্রিনশট। আমি দেখেন এখানে কিন্তু ওদের একটা সাপোর্ট মেম্বার বা অ্যাডমিন যারা থাকে আর কি সাপোর্ট টিমে, তাদেরই একটা কথা বা তাদের একটা আনসার আমি দেখাচ্ছি। এখানে একজন ইউজার জিজ্ঞেস করছিল যে মানে এয়ারড্রপে এলিজিবল হতে হলে যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো জাস্ট মেনশন করে দিতে বলছে। তো তখন দেখেন অ্যাডমিন বা সাপোর্ট অ্যাডমিন যে আছে ও কি বলছে, মিনিমাম সিলভার মানে সিলভার র্যাঙ্কিং আমাদের যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটা চেকিং। এখন অনেকেই দেখতেছি এক ভাই একটু চ্যানেলে কমেন্ট করছে যে উনি নাকি শুনছে কোথায় নাকি 3বার চেকিং করতে হবে 3 দিন। এখানে কিন্তু কোথাও বলে না 3 দিন। আমি এর আগেও কয়েকটা স্ক্রিনশট দেখছি, ওইখানে বলা আছে যে ওয়ান্স মানে চেকিং ওয়ান্স মানে কি একবার। আপনি কথা গেমটা 5 দিন প্লে করলেন, যে কোনো একদিন এখানে চেকিংটা করলে হবে। চেকিং করতে মাত্র 3 থেকে 4 সেন্ট টন ফি লাগে, এইটুকু আর কিছু লাগে না। আশা করি বুঝতে পারছেন আর জিনিসটা ক্লিয়ার করতে পারছি। সিলভারে যেতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে, আমি সব কিছু দেখা দিচ্ছি। তো এখন আমি স্ক্রিনশটটা রিমুভ করে দিলাম, এরপর হচ্ছে আমি জয়েন করলাম। এখানে ক্লিক করে আপনারা নিজেরা যদি অলরেডি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে বাকিগুলো নিজেদের রেফারই করবেন। তো এরপর গেমটা ওপেন হওয়ার পর সবার প্রথমে কী করবেন, আচ্ছা আমি সাউন্ডটা একটু অফ করে দিই। এখানে সাউন্ড অফের অপশনটা এখন আসতেছে না প্রথম। তো যাই এখানে আপনারা প্রথমে 1 লেভেলে যতগুলো আছে সবগুলো কিনবেন। এরপর হচ্ছে যে 1 লেভেলের সাথে 1 লেভেল ম্যাচ করবেন, 2 লেভেলের সাথে 2 লেভেল, এইভাবে প্রথমে 1 লেভেল সবগুলো কমপ্লিট করে ফেলি আমি, তারপর 2 লেভেল। এই যে দেখেন এখন 2 লেভেল ম্যাচ করলে 3 লেভেল হয়, এভাবে জাস্ট কাজগুলো, এখানে আর কিছু না। আর সিলভার যেতে হলে কত মিনিট লাগতেছে সব কিছু আপনারা দেখতে পারেন, আমি দেখাই দিব। তো এই প্রথমে আমি কয়েক লেভেল করি, 5-6 লেভেল করলে কিন্তু হয়ে যায়। 5-6 লেভেল বিড়ালগুলো যদি আপনারা আপগ্রেড করেন তাহলে কিন্তু আর কয়েকটা সিস্টেম দেখে দিব, ওগুলো করলে দেখবেন আপনাদের কিন্তু 5 থেকে 6 মিনিটের ভিতরে কিন্তু হয়ে যাবে। এরপর 3 ম্যাচ করলাম, 4 ম্যাচ করলাম, তাহলে দেখেন 5 হয়ে গেছে। এরপর আমি জাস্ট আর কয়েকটা করে এখানে কিন্তু আর এই যে একটা ব্যাংক আছে, ব্যাংকগুলো আসলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন ফ্রিটা। আমরা এখানে কোনো ইনভেস্ট করবো না, ফ্রি 1 মিনিটেরটা নিয়ে নেবেন। তাহলে কি হবে আমাদের যে মাইনিং স্পিডটা ওই এগুলো ইনক্রিজ হবে, মানে কয়েকশো গুণ বেড়ে যাবে বা কয়েক গুণ বলতে পারেন। তো যাক এখানে দেখতে পাচ্ছেন এখানে 1-1-2-2 এইভাবে ম্যাচ করতে থাকবেন আপনারা, এইভাবে 2 আর এরকম আসলে এগুলো একটু নিয়ে নেবেন। এখানে ফ্রিতে কিছু বিড়াল দেয়, আর এইভাবে 3 করে 4 করে আপনারা নিয়ে নেবেন। নিয়ে আমি একবার লাইভে দেখা দিই, একবার ইজিলি আপনারা 6 লেভেলে চলে যেতে পারবেন। দেখেন এখন আমি লেভেল 2 এর কয়েকটা নিই, নেওয়ার পরে এখানে আমি এগুলো একটু ম্যাচ করে নিই, সব কিছু আমি দেখে দেবো। এখন মেন কাজ দেখেন, আর আমার মতো বেশি লাগবে না, এইটুকু হলেই হয়ে যাবে। দেখেন আর কিন্তু আমার কাছে কয়েনও নাই যে আমি বিড়াল করবো। এই যে একটা রকেটের চিহ্ন দেখতে পাচ্ছেন, এই রকেটের চিহ্নতে ক্লিক করবেন। এরপর 10 মিনিটের জন্য বুস্ট নেবেন, মানে 2 গুণ। এখন যেটা প্রফিট হওয়ার কথা এটা কিন্তু 2 গুণ হচ্ছে। এখন হচ্ছে আমার 1930 করে পার সেকেন্ডে কিন্তু পয়েন্ট আর্ন হচ্ছে। এটাই হচ্ছে বিষয়, আর এখানে বেশি কিছু নেই। আর এখানে অল্প কিছু কয়েন হলে আপনারা কি করবেন, এখানে বিড়ালগুলো কিনবেন। দেখেন অলরেডি কিন্তু 21,000 হয়ে গেছে। আমি বিড়াল কিনছি এই জন্য কিন্তু আমার পয়েন্টটা কমছে, না হলে কিন্তু এখানে আরও বেশি থাকতো। তো এইটুকুই করলে হয়ে যায়, আর বেশি কতক্ষণ লাগে না, 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের লেভেল কিন্তু আপগ্রেড হয়ে যাবে। আমি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, অনেকে কনফিউশনে থাকতে পারেন যে আসলে কি হয় কিনা, এটা দেখা দিব। আর চেকিংটা দেখা দিব, চেকিংয়ের পাশাপাশি আর কিছু বিষয় আমি ক্লিয়ার করে দিব। দেখেন আমি এখন এখানে এইটুকু করছি, আর লাগবে না। দেখেন আমার অলরেডি 41,000 হয়ে গেছে, আর যেগুলো বাই করছে এগুলো তো মাইনাস হয়ে গেছে, এই জন্য দেখাচ্ছে না। আর বারবার আপনারা এখানে ব্রোঞ্জে এই অপশনটাতে ঢুকবেন, না হলে কিন্তু আপগ্রেড হয় না। অনেক সময় দেখবেন আপনাদের লাখ পয়েন্ট হয়ে যায়। আর এখানে ব্রোঞ্জ থেকে সিলভারে যেতে হলে মাত্র 1,10,000 টোকেন লাগে, 1,10,000 ইজিলি হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমার অলরেডি 46,000 হয়ে গেছে, আরও বেশি হয়েছে, কারণ অলরেডি তো কিছু দিয়ে আমি মানে বিড়াল কিনে ফেলছি, যার কারণে এখানে অল্প দেখাচ্ছে। দেখেন এটা এখন 52,000, তো আমার কিন্তু হয়ে যাবে। আমি জাস্ট দেখাচ্ছি, এরপর আমি যে বাকি কাজগুলো আছে এগুলো দেখাচ্ছি। আচ্ছা এটা করার দরকার নেই আমাদের। এখন মেন যে সাইন ইনের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই, এটা থাক। এই যে দেখেন আমার কিন্তু 1 লক্ষ কয়েন অলরেডি হয়ে গেছে। এটা একটু পর ঢুকলে দেখেন লাইভে দেখা দিলাম আমি সিলভার। আমি প্রথমে কথা বলছি প্রায় 3 মিনিটের মতো বা 2 মিনিট ধরলাম, বাকি ভিডিওটা হচ্ছে 6 মিনিট, মানে 3 মিনিটের মধ্যে কিন্তু আমার সিলভার হয়ে গেছে। দেখেন লাইভ প্রুফ সহ দেখালাম। অনেক হয়তো এটা নিয়ে কনফিউশন ছিলেন যে ভাই কতক্ষণ লাগে, 10 মিনিট 15 মিনিট অনেকেই হচ্ছিল না। এখানে কাজটা হচ্ছে এটাই যে এখানে ম্যাচ করে আপনারা 6 বা 7 লেভেলে বিড়ালে গেলে 6 লেভেলে গেলেও হয়েছে। এরপরে দেখবেন আপনাদের কিন্তু সিলভার লেভেলটা ইজিলি হয়ে যায়। এখন মেন বাকি কাজটা সাইন ইনটা, এই যে আন অপশন আছে, আন অপশন আসবেন। এখানে আরও কিছু কাজ আছে, এগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে নতুন যে টাস্কগুলো দিছে এগুলো কমপ্লিট করে নেবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে টুইটারে এটা কিন্তু বাদ যাবে। টুইটারে এটা হচ্ছে না, টুইটারে এটা কোনো কম্পালসারি বা ম্যান্ডেটারি এখানে টাস্ক না যে করতেই হবে এমন কোনো কথা নাই। এই দুটি স্কিপ করবেন, মানে টুইটারের টাস্কগুলো স্কিপ করে আপনারা শুধুমাত্র এগুলো করবেন। আর এগুলো একবার ইজি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জয়েনে ক্লিক করে ব্যাকে চলে আসলে হয়ে যায়, কোনো কিছু করা লাগে না। দেখেন আমি কিন্তু জয়েন করি নাই, আমি জাস্ট এখানে
ক্লোজ করে দিই, ক্লোজ করে এটা চলে আসি, দেখেন এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আমি কিন্তু দেখছেন কোনো জয়েনে ক্লিক করি নাই, ক্লোজ করে দিয়েছি, অটোমেটিক হয়ে গেছে। দেখেন এখানে কিছু করা লাগে না। সেম লগ ইন টু ভ্যানিলা এটার মধ্যে সেমভাবে করবেন, যখন ওই পেজে যাবে ব্যাক দিয়ে চলে আসবেন বা ক্লোজ দিয়ে চলে আসবেন, এইটুকু আর কিছু করা লাগে না। এখানেও সেমভাবে আপনারা লগ ইনে ক্লিক করলেন, ব্যাকে চলে আসেন, দেখেন একটু রিলোড নিয়ে এটা দেখবেন কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আর এগুলো দেখা ভিডিওটা লং করবো না, আমি মেন বিষয়টা একটু আলোচনা করে দিই। দেখেন এগুলো সেমভাবে, শুধু টুইটার বাদে, আমি আবার বলতেছি টুইটার হবে না, যেগুলো এক্সের টাক্স আছে মানে টুইটারের টাক্স আছে এগুলো হবে না, বাকিগুলো করতে পারেন, যেগুলো টুইটার বাদে বাকি সবগুলো করতে পারবেন, সমস্যা নেই, এখানে করে নিন। আর বিটগেট বাইবিট এগুলো স্কিপ করবেন। আপনাদের মেন কাজ হচ্ছে যে চেকিং, দেখতে পাচ্ছেন এখানে নিচে দিকে আসলে ডেইলি যে টাস্ক আছে তার মধ্যে হচ্ছে চেকিং। এখন চেকিং করতে হলে অবশ্যই আপনাদের একটা ওয়ালেট কানেক্ট করতে হবে, তো তার জন্য কি করবেন, এখানে উপরে এই যে 3 লাইনে ক্লিক করবেন। আর এখন অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই কেউ হয়তো ভুলে কোনো একটা ওয়ালেট কানেক্ট করে ফেলছে বা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে ফেলছে, এখন টন কিপার কিভাবে করবেন? তারা কি করবেন, এই যে উপরে একটা ছোট্ট মেনু আছে এখানে ক্লিক করে এখানে কানেক্টের এখানে অ্যাড্রেসটা দেখাবে, আপনারা এই অ্যাড্রেসে ক্লিক করলে ডিসকাউন্ট অপশন আসবে, ডিসকাউন্ট করে নেবেন। তো তার আগে আমি আবার টন কিপার ওয়ালেট একটা নতুন ওয়ালেট করে নিই, যেহেতু এটা আমি নতুন একটা টেলিগ্রাম খুলতেছি। টন কিপারে অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারে যে অনেক সময় ভাই টন কিপার কি ক্লোন করা লাগে মাল্টিপল ক্ষেত্রে? ভাই টন কিপার ক্লোন কেন করবেন? টন কিপার একটার ভিতরে আপনারা আনলিমিটেড ওয়ালেট খুলতে পারবেন, এই জিনিসটা অনেকে দেখি বুঝে না। এই যে টন কিপার আমি যদি এখানে ক্লিক করি, দেখেন টন কিপার কিন্তু এখানে আনলিমিটেড অ্যাকাউন্ট খোলা যায়, তাহলে আপনারা টন কিপার শুধু শুধু কেন এখানে আবার কানেক্ট করবেন? তো আমার এখানে একটা ওয়ালেট খোলা আছে, এখানে 19 সেন্ট আছে, আমি এটাই কানেক্ট করে দেখাচ্ছি। আপনারা যদি নতুন ওয়ালেট খুলতে চান এখানে উপরে ক্লিক করে যে অ্যাড ওয়ালেটে ক্লিক করার পরে নিউ ওয়ালেটে ক্লিক করলে কিন্তু ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে টনটা নিয়ে নেবেন, আর টনটা কিন্তু বিটগেট থেকে একবার ইজিলি তোলা যায়। বিনাস থেকে আপনারা যাদের বিনাসের ডলার আছে তার বিনাস থেকে জিল টোকেন ZIL এই টোকেনটা নিয়ে বিটগেট এক্সচেঞ্জে নিয়ে যাবেন, এখান থেকে বিটগেট জিল টোকেনটা কনভার্ট করবেন, কনভার্ট করে USDT করে তারপরে টন নিয়ে নেবেন, কনভার্ট করে এরপর টনটা উইথড্র করতে পারবেন। আর টন উইথড্র করার ক্ষেত্রে টন কিপারে যখন উইথড্র করতে যাবেন তখন এখানে ট্যাগ যাবে, ট্যাগের জায়গায় আপনারা নিজের নামটা লিখে দেবেন, হয়ে যাবে। শুধু টন কিপার ক্ষেত্রে না, যেসব জায়গায় আপনারা টন উইথড্র করার সময় যদি ট্যাগ না থাকে তাহলে ট্যাগের বক্সে আপনারা আপনাদের নাম লিখে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। দেখেন এখন আমি ওয়ালেটটা কানেক্ট করবো, এখানে সরি টুইটারে না, ওয়ালেটে কানেক্টে ক্লিক করবেন, টুইটার কিন্তু হচ্ছে না, নিচের অপশন যেটা কানেক্ট আছে এখানে ক্লিক করবেন, করার পর টন কিপার ক্লিক করার পর অটোমেটিক এখানে আসছে। দেখেন আমি বড় ওয়ালেটটা কানেক্ট করতেছি, কানেকশন হওয়ার পর অটোমেটিক আমাদের রিডাইরেক্ট করবে। যদি এরকম অপশন আছে, আমার যেহেতু ক্লোন করা আমি জন্য অপশনে ক্লিক করে চলে আসতেছি, এখানে ম্যানুয়ালি চলে আসলে দেখেন এখানে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, অ্যাড্রেসটা শো করতেছে। ডিসকানেক্ট করতে হলে এখানে ক্লিক করলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন এখন আমি চেকিংয়ে ক্লিক করবো, চেকিং ক্লিক করার পর দেখেন এখানে নিয়ে আসছে আর কত সেন্ট কাটে ওইটা আপনারা লাইভ দেখেন, 4 সেন্ট কাটতেছে। আবার একটা বিষয় হচ্ছে কি 4 সেন্ট কাটবে, 2 সেন্ট কিন্তু আবার আমাদের রিসিভ হয়ে যাবে, এটা একটা বিষয়। আর 1 সেন্ট হচ্ছে নেটওয়ার্ক ফি, তার মানে মোটামুটি আমাদের 3 সেন্টের মতো ফি কাটবে, আর 2 সেন্ট তো অলরেডি আমাদের রিটার্ন চলে আসবে। 3 সেন্ট ফি কাটবে, এভাবে যদি আপনারা 10টা করেন সর্বোচ্চ 30 সেন্ট খরচ যাবে। তো তাহলে বুঝেন একবারে অল্প খরচে কিন্তু এখানে আপনারা কোথাও একটা এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারলেন। যদি $1 করেও পায় তাও কিন্তু আমাদের লস নাই, এটা একটু মাথায় রাখবেন। না চেকিংয়ের টাক্সটা কিন্তু অনেকের একটু সমস্যা করে, এখানে দেখেন কনফার্মিং লেখা আছে, এই কনফার্মিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। দেখেন আমার কিন্তু হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হয়, তো এই ক্ষেত্রে অপেক্ষা করবেন। দেখেন ঠিক চিহ্ন উঠে গেছে। আর অ্যাচিভমেন্টে গেলে কিন্তু এখানে আমাকে 100টা ফিস টোকেন দিতে, সার্ভার যদি এভাবে বিজি বলে তাহলে কয়েকবার ট্রাই করবেন, হয়ে যাবে, বা ব্যাকে আসার পরে হয়ে যাবে। আর এখন আরেকটা প্রশ্ন, অনেকে দেখতেছি এখানে আপনারা যদি ফিরে আসেন তাহলে আপনাদের যে ফিস টোকেনটা আছে, ফিস টোকেনটা দেখা যায়, আনে আসলে দেখা যায়। এখন এই ফিস টোকেনটা অনেকে জমা রাখতেছেন, অনেকে ভাবতেছেন যে এটা দিয়ে মনে হয় কিছু দিবে, কিন্তু আপনাদের এটা বলতে না। এখানে মেন দিবে হচ্ছে লেভেল, মানে আপনাদের ক্যাটের লেভেল কত এটা, তারপর সিলভার, মানে আপনারা এই যেখানে লিগ আছে লিগের মধ্যে আপনারা কত পজিশনে আছেন এটার উপর নির্ভর করে দিবে, এই দুইটার উপরে বেশি নির্ভর করবে। কারণ এখানে অনেকে বলতেছে যে ভাই পার সেকেন্ডে কত মাইন হচ্ছে এটার উপর দিবে, কিন্তু এটা বলতে না, কারণ এটা আসলে আপ ডাউন করে, এটা এক সময় একরকম করে, কারণ এখানে বুস্টের বিষয় আছে, এখানে আমরা বুস্ট করতে পারছি, অনেক বিষয়ের উপর নির্ভর করে, তো এটা আপ ডাউন করে। তো এটা আমার মতো ম্যাটার করে না, যাই হোক এটা যদি ম্যাটার করে আমাদের এটা দেখার বিষয় না। আমি যেটা বলছি আমাদের টার্গেট থাকবে একবার নর্মাল কাজ করে মাত্র 5 মিনিটের কাজ করে এখান থেকে আমাদের যদি $2-3 আসে ওইটা আমাদের প্রফিট। তো এগুলো নিয়ে আবার কেউ প্রশ্ন করবে না ভাই কত পাবো, কত আশা করা যায়, বা এগুলো বলা যায় না, যখন দিবে অ্যাডপ তখন বুঝতে পারবেন। কি আপনারা জাস্ট এখানে যেটা বললাম সিলভারে যাবেন, এরপর আনে আসার পরে ডেলি ট্যাক্সটা কমপ্লিট করে নেবেন। আর এগুলো হচ্ছে আপনাদের ইচ্ছা, অপশনাল, এগুলো করলে হয়তো বা এক্সট্রা কিছু আমরা বেনিফিট পাইতে পারি, এইটুকু, এখানে আর কিছু না যে এগুলো না করলে অ্যাডপ এলিজিবল হবে না এমন কিছু না। তবে আমার মতে করে রাখা ভালো হবে, এগুলো জাস্ট একবার ক্লিক করলে কিন্তু ব্যাকে চলে আসলে হয়ে যায়। টুইটার বাদে বাকিগুলো করে রাখবেন, উপরে যে দেখেন একবার ইজিলি কিন্তু এখানে পয়েন্টটা দিয়ে দিচ্ছে, এখানে আর কিছু না। আর এগুলো জয়েন চ্যানেল, ওদের চ্যানেলে জয়েন করে 100 ফিস নিয়ে নেবেন, এইটুকুই। আর যদি বলেন ভাই না আমরা এত ঝামেলা করবো না, একটা ফিস এত সময় দিব না, জাস্ট আমরা সিলভার লেভেলে যাবো আর চেকিংটা করে নেবো, তাহলে আর এত কিছু করার দরকার নাই, সিলভার লেভেলে যাবেন চেকিংটা করবেন, আর এরকম আসলে এগুলো ফ্রিতে এগুলো নিয়ে নেবেন, শেষ। এইটুকুই কাজ, আসলে আশা করি বোঝানোর কিছু নাই। আর নেক্সট যদি অ্যাকাউন্ট খুলতে আপনারা কি করবেন, ওই ক্ষেত্রে একটা টন কিপার আপনারা বেশি করে টন নিয়ে নেবেন, $1 বা $1.5 যেটা নেন। এরপর হচ্ছে এখানে তো দেখাই দিলাম, আপনারা এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করে নিউ ওয়ালেটে ক্লিক করলে আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে, তারপর ওইখানে অল্প কিছু টন নিয়ে যাবেন মেন অ্যাকাউন্ট থেকে, ওইভাবে আপনারা চেকিং ট্যাক্সটা করেন, প্রত্যেকটা আলাদা আলাদা করেন। আর মাল্টিপল করলে কীভাবে করবেন না করবেন এগুলো তো আরও আগে বারবার বলা হয়েছে, আমরা টেলিগ্রামটাকে যেকোনো একটা ক্লোনের মাধ্যমে ক্লোন করে নেবেন, ক্লোন করলে আপনাদের কাজটা হয়ে যাবে। আশা করি সব বুঝতে পারছেন। এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া আছে এলিজিবল হওয়ার জন্য, এটা একবার ইজি, আপনারা চাইলে যতগুলো অ্যাকাউন্ট আছে করে রাখতে পারেন। আমি অলরেডি 15-20টার মতো অ্যাকাউন্টে সিলভারে নিয়ে গেছি, যা দিবে আমার এখানে ফ্রি, আমার মাত্র $3 খরচ হচ্ছে, তো ওই ক্ষেত্রে এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই। অনেক আছে দেখবে $2-3 খরচ করেন, $2 জিজ্ঞেস করেন 100 বার যে ভাই কত পাবো না পাবো, আমি এখানে এই টাকা ইনভেস্ট করছি, এই টাকা খরচ করছি, এইসব আজেবাজে প্রশ্ন কেউ করবেন না। আমি সব কিছু দেখা দিচ্ছি, কত টাকা খরচ হবে এটা দেখা দিচ্ছি, তবে এই গ্যারান্টি দিতে পারবো না যে কত পাবেন, 50 সেন্টও পাইতে পারেন, $1 পাইতে পারেন, কত পাবেন এটা কোনো কিছু গ্যারান্টি নেই, হয়তো তার থেকে বেশিও পাইতে পারেন। আর এটা মোটামুটি বিনান্সের লিস্ট হবে, এটা 95% শিওর থাকতে পারেন, কারণ বিনান্স সাপোর্টেড সরাসরি প্রজেক্টটা, তো এই ক্ষেত্রে বিনান্সের লিস্ট হওয়ার চান্স খুব বেশি, হয়তো দেখবেন ডক্সের মতো একবার লাস্টের দিকে অ্যানাউন্সমেন্ট চলে আসবে যে বিনান্সের লিস্ট হবে। বিনান্সের লিস্ট হতে জানেন এখান থেকে একটা প্রফিট ইজিলি পাওয়া যাবে, পার অ্যাকাউন্ট যদি $2-4-5 করে দেয় অনেক, আমি মনে করি এগুলো, কারণ 5 মিনিটের কাজ, 5 মিনিটের কাজ করে প্রফিট হওয়ার কয়জনে পায় ভাই, কয়েকটা প্রজেক্ট এখানে দেয়। তো যাক বাকিটা যেদিন লিস্ট হবে 20 তারিখে ওই দিনই দেখতে পারবেন। আর নেক্সট আপডেট এয়ারড্রপের ক্লেম কখন না মানে আসবে এগুলো তো এখন আসলে আগে থেকে বলা সম্ভব না। আর একটা বিষয় ক্লিয়ার করে দিই যে সময় কয়দিন আছে, আমার মতে 13-14 তারিখের মধ্যে হয়তো ওরা স্ন্যাপশট নিয়ে নিতে পারে। স্ন্যাপশট নেওয়ার পরে করে আসলে খুব একটা বেশি লাভ হবে না, স্ন্যাপশটের আগে সবাই করা ট্রাই করুন। তো আমার মতে যাদের জয়েন করার ইচ্ছা আছে তারা আজকে বা কালকের মধ্যে যেভাবে হোক সবগুলো যেভাবে দেখা দিচ্ছি ওইভাবে করে সব কিছু করে রেখে দেন, সাইন ইনটা মাস্ট আর সিলভার লেভেল।
তো যাই হোক, আর এরপরে যখন বের হয়ে যাবেন অ্যাকাউন্ট থেকে, এখানে যতগুলো খালি স্পেস আছে এগুলো সব কিছু ফিল আপ করে জাস্ট বিডেল কয়েকটা বাই করে নিয়ে চলে যাবেন, তাহলে আপনাদের এখানে অটোমেটিক পয়েন্ট হতে থাকবে। আর যদি পারেন রাত্রে অথবা যখন আর কি ঘুমানোর আগে একটা সময় করে একবার ঢুকে সবগুলো ক্লেম করে নেবেন, তাহলে আপনাদের যে র্যাঙ্কিংটা আছে একটু বাড়বে। র্যাঙ্কিং বাড়লে এটা হয়তো আপনাদের এয়ারড্রপে পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে একটু হলো সাহায্য করবে। তো যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। তো যারা যারা করতে চান তারা করে নেন, আর যারা কম্পিউটার বা ডেস্কটপে করতে চাচ্ছেন তারা কিন্তু আমি অলরেডি টেলিগ্রামে একটা ভিডিও দিয়েছি কীভাবে টেলিগ্রামে আনলিমিটেড ল্যাপটপ বা ডেস্কটপে কীভাবে আপনারা আনলিমিটেড টেলিগ্রাম ক্লোন করবেন, ওইটা কিন্তু আমি দেখাইছি। ওইভাবে ফলো করে একসাথে কিন্তু 3-4টা ওপেন করেও কিন্তু করতে পারবেন। ল্যাপটপে বা কম্পিউটারে এই জিনিসটা সুবিধা যে একসাথে 3-4টা ওপেন করে কাজ করা যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।